রূপার ফোনের কল রেকর্ড শুনে মিশকার চক্রান্ত ধরে ফেললো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে থাকুন। রূপাকে চেক আপের পর ডাক্তার জানান রূপা কিছু একটা দেখে খুব বেশি একটা ভয় পেয়েছে, আর আমি তাকে শান্ত হওয়ার জন্য ওষুধ দিয়েছি, আর এটাও বলেছি তোমার কিছু হবে না, তোমার সাথে তোমার মা আছে। তখন রূপা মনে মনে ভাবে আমি এত তাড়াতাড়ি কাউকে কিছু বলবো না, যখন আমি দেখতে পাবো তখন আমি মাকে নিয়ে কোনো কিছু একটা ভাববো। এখন যদি আমার মাকে আমি মা বলে রাখি তাহলে মিশকা আমার মাকে অনেক ক্ষতি করবে। তারপরে সাক্ষ্য স্যার ও দীপা যখন কেবিন থেকে বেরিয়ে যায় ঠিক তখনই মিশকা নার্সকে বের করে দেয় আর রূপাকে বলে, রূপা তুমি কি আমাকে চিনতে পারছো? তুমি আর সোনা মিলে যখন আমাকে ট্রেনের ওয়াশরুমে আটকিয়ে রেখেছিলে তখনই রূপা বলে, আপনি কি মিশকা আন্টি? ওহ, তাহলে চিনতে পেরেছো। তুমি যদি তোমার পরিচয় তোমার মাকে জানাও তাহলে তোমার মাকে আমি শেষ করে ফেলবো, আর তুমি যদি আমার কথা তোমার মাকে বলো তোমার মা আমাকে কিছুই করতে পারবে না, কারণ তোমার মা আমাকে আগুনে মরতে দেখেছিল, কেননা আমি সেখান থেকেও বেঁচে গেছি। আর তুমি যদি আমাকে পুলিশে দাও, পুলিশ আমাকে 10 বছর জেলে রাখবে, আর কোনো জেলই আমাকে আটকিয়ে রাখতে পারবে না। আর তুমি যদি তোমার মাকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে আমার কথাই চলবে। আর এই কথা বলে মিশকা সেখান থেকে বেরিয়ে যায়। মিশকার কথা শুনে অস্থিরতা শুরু হয় রূপার, আর রূপার এই অবস্থা থেকে সাক্ষ্য স্যার ও দীপা আবার ক্যাবিনে চলে আসে। রূপা বলে সাক্ষ্য স্যারকে, পাপা আমি বাড়িতে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। যা শুনে ডাক্তারবাবুও বলেন আপনারা ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন, এরপরে কোনো সমস্যা হলে আবার নিয়ে আসবেন। এমনটা কথা বলে রূপাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং রূপা দীপাকে জড়িয়ে ধরে থাকে। আর মিশকা যখন রূপার ফোনে ফোন দেয় তখন সাক্ষ্য স্যার ফোনটা রিসিভ করে, আর মিশকা তখন ছোট বাচ্চার মতো কথা বলে আর বলে আমি রূপার কলেজ ফ্রেন্ড। এরপরে ফোনটা যখন রূপার হাতে দেওয়া হয় তখন মিশকা বলে, আমার কথা মতো চলো, নয়তো কিন্তু তোমার মায়ের অনেক ক্ষতি হতে পারে। সেই শুনে রূপা অনেক ভয় পেয়ে যায়, আর ঠিক তখনই দীপা রূপাকে বুকে জড়িয়ে নিতে চায়। তখন রূপা বলে, আপনি আমার থেকে দূরে থাকবেন, আপনি আমার কাছে আসবেন না। যা শুনে ফোন কলে থাকায় খুশি হয়ে যায় মিশকা। এ সময় রূপার এরকম আচরণ দেখে ভয় পেয়ে যায় সাক্ষ্য স্যার এবং সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। আর রূপা যখন ঘুমিয়ে পড়ে দীপা ভাবে জয়ী এখন ঠিক ছিল, কিন্তু ফোনে কথা বলার পর এরকম আচরণ করছে কেন, ব্যাপারটা আমাকে জানতেই হবে। এরপরে দীপা জয়ীর ফোন হাতে নেয় এবং সব কল রেকর্ড চেক করে। কল রেকর্ডে মিশকার কণ্ঠ শুনে চমকে যায় দীপা, এবং মিশকা রূপাকে যা যা বলে সে সব শুনে ফেলে দীপা, এবং দীপা মনে মনে ভাবে এবার মিশকার সব চক্রান্ত ভাঙতে হবে। তো বন্ধুরা, আপনারা কি আমার মতো চান মিশকা ধরা পড়ুক? যদি আপনারা সেটা চান তাহলে আমার কমেন্ট বক্সে বলে যান। সেই সাথে অনুরাগের ছোঁয়ার নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।